ভোগ্যপণ্যের বাজারে হাতে ছেঁকা দিচ্ছে চাল, আলু ও পেঁয়াজের দাম, যা কিনতে পকেট হালকা মধ্যবিত্তের। গতকাল অধিকাংশ বাজারে আলু বিক্রি হয়েছে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা দরে। আলু তো নিলেন, এবার রান্নার সঙ্গী পেঁয়াজ, সে তো হাই সেঞ্চুরি হাঁকিয়েছে। পেঁয়াজের জাজে চোখে জল, ক্রেতার কোথাও কোথাও হয়তো ১১০ বা তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে ক্রেতারা বলছে উচ্চ দর যেন হাতে ছেঁকা দিচ্ছে আলু পেঁয়াজ। জীবনে এত দামে কিনি, এবার দামে কিনতে আছে ৫০-৬০ টাকা কোনো দিন আলু কিনছি, ১০টা ২০টা ৫টা আর ওইটা ৩টে আলু কিনছি। এখন ৭০ টাকা কেনা লাগে। হ্যাঁ, এবার তো আর আগে কিনি নি কোনো। মজুদ রেখে সাধু ব্যবসায়ীরা অসৎ বাণিজ্যের ছক আঁকছে না তো, সেদিক নজর দিতে প্রশাসনের প্রতি আহ্বান গৃহস্থালী ও খুচরা ব্যবসায়ীদের। জালগাড়িতে কোনো দামের পরিবর্তন হয়নি, কিন্তু মানুষের ওই ফেসবুকে যে দিয়ে দিয়েছে ৪০ টাকা আলু, পেঁয়াজ ৭০ টাকা, এটা নিয়ে সবাই বিভ্রান্ততে আছে। আমরা আরদে মুন্সিগঞ্জ আলু আনি ৪৯ টাকা, বেশি ৫৫। রাজশাহী আলু ৫২ টাকা ৫৮, আমরা বেশি ৬০ টাকা খুচরো বাজারে। আরদে যদি না চাপবে তাহলে খুচরো দোকানদাররা কোনো দাম কমাইতে পারবে না। এবং খুচরো যারা কাস্টমার আসে এরা তো সবাই ওই মোবাইলের চাপ দেয়, সেনাবাহিনী, ছাত্ররা এদের কথা বলে ইয়া যে এরা দাম কমাই বেচতে বলছে। আমরা খুচরো ব্যবসায়ীরা কী করবো? আমরা তো যেভাবে কিনবো সেইভাবে বিক্রি করবো। পেঁয়াজ হচ্ছে ১১০, একই অবস্থায় আছে, কমেও নেই বাড়েও নেই। আড়তদাররা যদি কমায় তাহলে আমরা এমনি কম বেচতে পারি, কারণ আমাকে কেনা পরে যে অনুযায়ী আমরা ওই অনুযায়ী বিক্রি করি। আড়তদাররা কম পাইলে আমরা অবশ্যই কমে বিক্রি করবো। কোনো পরিবর্তন হয়নি, একটা দুইটা কমছে, কোনো পরিবর্তন তেমন নেই। যত ডালাই আই ছাত্ররাই করে, কোনো নির্দিষ্ট হয় না, কোনো বক্তব্য হয় না। এদিকে থমথমে চালের বাজার, চাহিদা অনুযায়ী ঘাটতি না থাকলেও কমছে বেচা বিক্রি, দামে স্বাভাবিক। মধ্যম আয়ের মানুষের আয়ত্তের মধ্যে থাকা ২৫ কেজি ওজনের বুলেট চাল প্রতি বস্তা বিক্রি হচ্ছে ১২২০, যার প্রতি কেজি ৫২ টাকা, আর স্বর্ণার বস্তা ১৩৫০ কেজি ৫৫ টাকা। কোনোটা একটু বলছে, কোনোটা একরকম আছে, কোনোটা কম আছে। বাজারের চাহিদা একরকম। অপরদিকে পাইজামের বস্তা ১৪০০ কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা, ২৮ বালামের বস্তা বিক্রি হচ্ছে ১৪৫০ কেজি ৬২ টাকা, আর মিনিকেট বিক্রি হচ্ছে প্রতি বস্তা ১৪৭০ কেজি ৬৫ টাকা দরে। ভবিষ্যতে দাম বাড়ার আশঙ্কা নেই আশ্বস্ত করে ব্যবসায়ীরা বলছেন, সামান্য বস্তায় ২-১ টাকা বেড়েছে, তাতে চালের বাজারে প্রভাব পড়বে না দামের। কোনোটা একটু বলছে, কোনোটা একরকম আছে, কোনোটা কম আছে, আশা করা যায়। সামনে আবার খন্দ হয়েছে না, হাউসের খন্দাই পড়ছে না, হাউস মালাইরি খন্দাই পড়ছে না। বাজার বাড়ার সম্ভাবনা দেখি, বেচা কিনা স্বাভাবিক, মানে আগে সে একটুই কম, তাই আবার বাড়তেও পারে। হয়তো আগে ১০ বস্তা বেচলে এখন ৮ বস্তা এইভাবে একটু হালকা, মানে ওই কারণ লোকজন তো কম উঠে যাচ্ছে, দেখে এমনি বাজারে কোনো প্রভাব নেই যে চাল বাড়বে আগের দিন একটা কেনা বেচা হইতে যে চাল পাইবে। বর্তমান পরিস্থিতিতে জেলার মজুতদার সাধু ব্যবসায়ীদের দিক প্রশাসনের নজর পড়লেই তবেই অসৎ বাণিজ্যের ছক হয়তো নস্যাৎ হবে, আর এতেই দর কমতে পারে খুচরা বাজারের ঊর্ধ্বগতির ভোগ্যপণ্য আলু, পেঁয়াজ, চালের। এমনটাই প্রত্যাশা গৃহস্থলীয় খুচরা ব্যবসায়ীদের। হয় না, কোনো বক্তব্য হয় না, তত সপ্তাহ ২ সপ্তাহ যদি এই পরিস্থিতি যদি মানে গোলাইতে থাকে তাহলে কমতে পারে। এখন ক্রেতার ভিতরে তো এখন একটা বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে। পেঁয়াজ এখনও দেশি পেঁয়াজ চলে ১১০, এলসি চলে ১০০ টাকা, আরদে ৯৪ টাকা পাইকারি, দেশি ১০৪ টাকা আজকে হয়েছে, ২ টাকা কমছে ২ দিন গেছে। পেঁয়াজ আমরা ৬০ টাকা ৮০ টাকা কেনা পরে আমরা ১০ টাকা বিক্রি করি। কম হয়ে আমরা কম বেচতে পারি, বেশি হয়ে আমাকে বেশি দিয়ে বিক্রি করতে হয়।